এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশন, যে এলাকার ফাউন্ডেশনই হলো আমার নবীর শুভাগমন, সে এলাকায় তো কিছু ঝামেলা থাকবেই। কথা বলেন ঠিক না বেটি? মুসা নবী যখন ছিল ফেরাউন তো ছিল, ইব্রাহিম নবী যখন ছিল নমরুদ তো ছিলই, ছিল কিনা? আমার নবীজি যখন ছিল তখন তো আবু জাহেল আবুল হাব ছিল, ইমাম হুসাইন যখন ছিল তখন ইয়াজিদ ছিল। আমাদের আমলও তো তাদের কিছু উত্তরসূরি থাকবে। কথা বলেন ঠিক? সবাইকে আহ্বান করব, মিলাদের পতাকা তলে চলে আসুন। যে ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের, যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ। দলিল পাইছেন? প্রথম তো শুনে ভাবছেন যে আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? ও শালুকি আর বাবা, আল্লাহু আকবার। নবী আমার উম্মতের জন্য কান্দে। ওই নবীর মায়া কইরা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ। তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিব্রাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন? কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না ততক্ষণ আমার চোখের পানি মুবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলব উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। ও কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমে পাগল আমি। দয়া যদি
তোমার দয়া যদি লাগে তোমার দাও না দেখা গুণের ঘরে। মা আমেনা বলে কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমার চিনো না, আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই। তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ আকবার বলে গেলে এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখে আমার মারছি। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বাইন্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল আলামিন নূর প্রকাশ হবে। আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছি। এরপরে আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম। এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সুবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকাল রে খুশি রাখছে। মা আমেনা বলেন আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। মা আমেনা বলে আমি যখন এইভাবে আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীর রিসিভ করবো। আর মা আমেনা বলেন আমার নবী মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই নূরের আলোতে আমি তাকায়া দেখলাম শাম দেশের অন্ধকার পেশাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই? আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন রে বাবা নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকাইয়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সেজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া আমেনা, আমেনা, আমেনা। এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না।
নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান মারছে। 1 নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো আমি তোমার বন্ধু। 3 নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ গো আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন আমি ধরতে গেলাম 4টা মহিলা কই মা না, মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বলে কানতাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও আকবার। আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রাহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, নবী কাহার মতো না। মা আমিনা বলেন ওই আমি তাকে দেখছি আমার সন্তানকারে 4টা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকে জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো, জোরে গানা সুবহানাল্লাহ, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দোলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দোলনার মধ্যে নবীরে শোয়াইয়া রাখছে। চাঁদটা জলমল করে, 12 তারিখ না 13 তারিখে রাইতে কি সুন্দর গুল হইয়া রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দোলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দোলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। ওর মাসটা হলো এমন একটা মাস, এই মাসে রোগ হইলে ভালো হয় না, এটা একটা কুফাইরা মাস ওরা মনে করত। তো আল্লাহ পাক তাদের এই ধারণাকে পাল্টিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থতার নিয়ামত দিয়ে সুস্থতা করে তাদের ধারণাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোন দিন, সব দিন আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরপরে যে মাসটা আসবে এই মাসটা হলো রবিউল আউয়াল। এই মাসটা কি?